প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলুন, এটা পাবলিক ডকুমেন্ট, দেখিয়ে দেব প্রতিটি ক্ষেত্রে যা ক্ষতি করে গেছে, চাকরি কি এক জায়গায় নিয়েছে। বিজ্ঞান শিক্ষক তারা 5 বছর মধ্যে তারা নিয়ম হলো তাদের রেগুলার হয়ে যাওয়ার কথা, কেন এত বছর হচ্ছে না? পিছনে রিজনটা কি? আমি যদি মুখ খুলি অনেকের ক্ষতি হতে পারে। অনেক কিছু এমন কিছু বলা উচিত না, সত্য হলেও বলতে নেই। কি করে গেছে? উনি বলছে 13,000-এর কথা, পোস্ট ক্রিয়েশনের কথা। উনি জানেন না কন্টেম্প্ট প্রসিডিং সুপ্রিম কোর্টের? পরিষ্কার বলছে এ নিয়ে আর যেন কথাবার্তা না বলা হয়। ঘুরে ঘুরে একই গোলা জলে মাছ ধরা। উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার নলেজ ছাড়া কি হয়েছে? এই জিনিসটা ক্যাবিনেটে যেতে হয়। মুখ্যমন্ত্রী জানে না এটা? মুখ্যমন্ত্রী জানেন। এসব যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলি মন্ত্রিসভার বৈঠকে যায়, আমাদের এখন বর্তমানে, আমি আগে এই জিনিস কম বুঝতাম, প্রতিটি জিনিস গুরুত্বপূর্ণ ফাইল ক্যাবিনেটে যাবেই, ওনার নলেজে হয়েছে। কি ত্রুটি সে কথা বলতে যাচ্ছি না। উনি দেখতে চাইলে তপন বাবু, মুখ্যমন্ত্রী দুজনকে আহ্বান করছি, এসব আমার চেম্বারে, আমি ওনাদের নিয়ে যাব, ফাইন্যান্সের ফাইলটা ডেকে আনবো। কে উত্তর দেবে এটা? প্রতিটি ক্ষেত্রে এরকম হয়েছে। তারপরও এদের প্রতি আমাদের সিম্পেথি, আমরা প্রত্যেকদিন বলছি। মুখ্যমন্ত্রী এত সুন্দর বলছে, তোমরা এসে আরে আন্দোলন করতে পারবে, আরো পরে করুক না। যারা পিছন থেকে রাজনীতি করছে, এখনই তো প্রপার টাইম না, ইলেকশন আসুক না, তখন করুক। এত আগে থেকে ধরে রাখতে হবে টান? এটা কি হচ্ছে যে বলছে চাকরি দিতে হবে? কিভাবে চাকরি দেব? পদ কোথায়? আমরা প্রভিশন দেখেছি, আমরা বলেছিলাম, আমরা কিন্তু এতদিনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়ে যেত। কিন্তু সবাই বলছে 4টা সংস্থা 5টা সংস্থা আছে, 5টা সংস্থা এসে বলছে না আমরা সরকারি চাকরি চাই, আমরা কোন আউটসোর্সিং এর মাধ্যমে আমরা যেতে চাই না। দেন উই হ্যাভ ডিসাইডেড ইট। এবং খুশি তারা শুনে। এবং এটা এই পোস্ট আরো বাড়াতে পারতাম আমরা, ইচ্ছা করে বাড়াইনি, যদি এরা অনেকে সুযোগ না পায়, যাতে অল্টারনেটিভ চিন্তাটাও আমাদের থাকে। এই হলো কথা। সেই জন্য বলছি, এটা রাজনীতি করার জন্য, রাজনীতি করলে আমার কিচ্ছু বলার